আপনারা দেখছেন এটা একটা বিস্কুট। এটা কোনো বিস্কুট নয়, এটা আজ থেকে হাজার হাজার বছর আগে এক ধরনের আস্ত বিস্কুটের মতোই ছিল আপনার সনাতন ধর্ম। এটাকে আস্তে আস্তে একসময় খেয়ে নিয়েছে। এইভাবে দিনের পর দিন সময় গড়িয়েছে। সময়ের সাথে সাথে 700, 800, 600 বছর যত যাচ্ছে আগে থেকেই ইরান থেকে শুরু করে ইরাক এবং তার সাথে গান্ধার, আফগানিস্তান, পাকিস্তান সব কিন্তু আপনাদের ছিল। বাংলাদেশ ছিল আপনাদের। সময়ের কালক্রমে বিভিন্ন সময় নালন্দা বিশ্ববিদ্যালয়, মুর্শিদাবাদ, পেহেলগাঁও, কাশ্মীর আস্তে আস্তে আপনাদের হিন্দু ধর্মকে আস্তে আস্তে 1947 সাল, 1946-এ কলকাতায় বিভিন্ন রকমভাবে এরকমভাবে শেষ করে দিয়েছে। এইভাবে ধ্বংস হয়ে গেছে। একদিকে এইভাবে কামড়ে দিয়েছে, একদিকে এদিকে আপনাদের ছেলে মেয়েদেরকে শেষ করে দিয়েছে। আস্তে আস্তে একদিন আপনার স্কুল, কলেজ, হসপিটাল সেখানে ঠকাতে শুরু করেছে। ছেলে মেয়েদেরকে জীবনে একদিনকে ধ্বংস করে দিয়েছে। আর এইভাবে আস্তে আস্তে কিন্তু কমতে থাকছে। আজকে কিন্তু ভাবছেন যে আপনি ভালো আছেন, এদিকে হয়তো কোনো সময় বিভিন্ন রকমভাবে আপনার দেশের ওপর আক্রমণ করেছে। যারা ঘুরতে গেছে, বেড়াতে গেছে, তাদের এইভাবে ভেঙে দিয়েছে। জিজ্ঞাসা করেছে তুমি কি, তোমার জগৎ কি, তুমি কোন ধর্মের, জিজ্ঞাসা করে শেষ করে দিয়েছে। কাশ্মীরি পণ্ডিতদের এইভাবে ধ্বংস করে দিয়েছে, মেরেছে, ধরেছে। আপনার বাড়িতে এসে রোজ রোজ কেউ না কেউ এসে ঠকাচ্ছে বিভিন্ন রকমভাবে। আপনি লাল তাকা পরবেন না সিঁদুর পরবেন, আপনার ছোট ছোট ছেলেমেয়েরা আপনাদের পাশে মুর্শিদাবাদে সেখানে গরু ছাগল সব নিয়ে চলে গেছে। আর আপনি আস্তে ছোট হচ্ছেন। আস্ত বিস্কুট থেকে 1000 বছর আগেকার মন্দিরগুলোকে ধ্বংস করেছে। তার সাথে সাথে আপনি বিভিন্ন রকমভাবে বিভাজন হয়ে গেছেন। বিভিন্ন রকমভাবে আপনাকে ভাবছেন যে সবাই ভালো, প্রত্যেকেই ভালো, প্রত্যেকটা মানুষ ভালো ভেবে ভেবে আজকে কিন্তু এতটা সময় আমরা পেরিয়ে গেছি। আর এইভাবে বিস্কুটের মতো আস্তে আস্তে আপনাদের যে সনাতন ধর্ম পৃথিবী, সেই পৃথিবী আমরা নিজেদের হাতে প্রায় শেষ করে দিয়েছি। আর এইভাবে শেষ হচ্ছে। ভাবছেন যে এখনও বিস্কুটটা বোধহয় গোল আছে, কিন্তু আর গোল থাকছে না। সময়ের সাথে সাথে ছোট ছোট ছেলে মেয়েদের থেকে শুরু করে মন্দির ভেঙে দিয়েছে। 6600টা কত ঠাকুরের মুখ ভেঙে দিয়েছে। আপনাদের বুদ্ধ মূর্তি, আমাদের যে বুদ্ধ মূর্তি সেখানে কিন্তু আক্রমণ করেছে। দেশে বিদেশে বিভিন্ন প্রান্তে সমুদ্রের তলা থেকে শুরু করে মাটির তলায় যে সকল নিদর্শন পাওয়া যায়, সেই সকল নিদর্শন দেখে বোঝা যায় যে এরা আদি থেকে কত পুরনো মন্দিরগুলোকে ভেঙে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে। তাদেরকে সভ্যতা ধ্বংস করে দিয়েছে। যে সকল প্লেন থেকে শুরু করে আমাদের বিজ্ঞান, কল্পবিজ্ঞান, আমাদের চাঁদ সূর্যর যে মহারিষিরা যা শেষ তৈরি করে দিয়ে গিয়েছিলো, সেইগুলো আমাদের থেকে চুরি করে ইংরেজরা বা বিভিন্ন শ্রেণীর মানুষরা বিভিন্ন রকমভাবে আজকে আমাদেরকেই আবার প্রেজেন্টেশন দিচ্ছে। রেডিও আমরা আবিষ্কার করেছি, তার সাথে সাথে আরও গণিত, বিজ্ঞান, শূন্য আমরা আবিষ্কার করেছি, যেটা আমাদের পূর্বপুরুষরা জিজিয়া কর দিয়ে নিজের ধর্মকে রক্ষা করেছে। আর আজকে আমার শেষ হতে হতে বিস্কুট যেমন শেষ হয়ে যাচ্ছে গোল থেকে সময়ের সাথে সাথে, ঠিক তেমনই আমাদের সনাতন ধর্মকে, ছেলে মেয়েদেরকে নিষিদ্ধ মাংস খাইয়ে আমাদেরকে শেষ করে দিচ্ছে। তাদেরকে লাল তাগা, কেউ হয়তো বিমল, কেউ হয়তো কমল, কেউ হয়তো সঞ্জয়, কেউ হয়তো হিন্দু নাম নিয়ে আমাদেরকে শেষ করে দিয়েছে। আর মাত্র এইটুকু অংশ পড়ে আছে, এটাকেও আস্তে আস্তে শেষ করে দিচ্ছে। আজকে এইটার গোল থেকে কিন্তু এই জায়গায় চলে এসেছে। যদি আপনার জীবন একটা জায়গায় না আসে, সবাই যদি মিলেমিশে না থাকেন, আস্তে আস্তে কিন্তু এরকমভাবে ভাঙতে ভাঙতে আরও ভেঙে যাবে। আপনার পুজো, দুর্গা পুজো, কালী পুজো, ভাইফোঁটা, তারা কিন্তু প্রত্যেকেই আনন্দ নেয়, প্রত্যেকে ব্যবসা বাণিজ্য করে সবাই কিন্তু তাদের পকেট ভারী করেছে। আর আপনি আপনার ছোট ছোট ছেলে মেয়েদেরকে নিয়ে পালাতে দীর্ঘদিন ধরে আমরা টিভিতে দেখে এসেছি। এরপরে আর কোথাও পালানোর জায়গা নেই। আজকে সূর্য ওঠার মতো জীবন ধ্বংস হয়ে যাবে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। যদি সনাতন ধর্ম থাকে তাহলে পৃথিবীকে ব্যালেন্স করতে পারবে, পৃথিবী এক ধরনের অন্য ধরনের বার্তা নিয়ে আসবে। আর এইভাবে ধ্বংসের হাত থেকে নিজেকে রক্ষা করুন। যে আর এইটুকু আছে শেষ হয়ে যাওয়ার আগে কোথায় থেকে আবার কি তৈরি করতে পারবেন।
আপনার হাতে আছে সেই হাতিয়ার, যে আজকে একটা ছাপ আপনার জীবনকে পাল্টে দিতে পারে, যে রক্ষা করতে পারে। নয়তো ভাঙতে ভাঙতে একদিন ভূমিকম্প আসবে, সুনামি আসবে, বন্যা আসবে, দুর্যোগ আসবে। রক্ষা যদি করতে চান, আপনার ছোট ছোট ছেলে মেয়েকে যদি আজকে রেখে যেতে পারেন, যে জায়গায় জমি টাকা পয়সা রেখে যাচ্ছেন, সব কিছু আপনার ছেলে মেয়ের জন্য। এবার এই করে যদি আপনি রক্ষা করতে চান, এইভাবেই আপনাকে রক্ষা করার দায়িত্ব আজকের মতোই এখানেই শেষের দিকে এসে যাচ্ছে। নয়তো এইটুকু আর থাকবে না, নয়তো সব কিন্তু জেনে যাবে, সব কিছু নিয়ে চলে যাবে। পিঁপড়েরা বুঝতে পেরেছে, শ্রমিকেরা বুঝতে পেরেছে, তাই কিন্তু তারা ঘরে ফিরে এসছে নিজের জমিকে রক্ষা করার জন্য, যাতে তার বাবা মা সুস্থ থাকে, তারা যেন বিভিন্ন জায়গায় যারা রক্ষা পায়, সুন্দরভাবে তারা কাজ করতে পারে। এইভাবে জগৎ শেষ হচ্ছে, আমাদের শেষ হয়ে যাচ্ছে আমাদের নিজস্ব প্রাণ। সেই জন্য আজকে আপনার জীবনের একটা সময় যে সেটাকে ফিরিয়ে আনার। এখানেই শেষ করলাম। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রত্যেক মানুষ ভালো, আজকে আমরা তাদেরকে বোঝার চেষ্টা করব, শেষ দিন পর্যন্ত চেষ্টা করব রক্ষা করার জন্য। এই বলেই আজকে শেষ করলাম। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ, নমস্কার।